আমার বাড়িটা অদ্ভুত জায়গায়। বাড়ির সীমানা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই শুরু হচ্ছে উন্মুক্ত সর্ষে ক্ষেত। এইটা হচ্ছে আমার বাড়ির সীমানা। এই ছোট্ট শস্য গাছ যেখানে, এটা হচ্ছে একটি কদম গাছ। এখান থেকেই শুরু হয়েছে আদিগন্ত বিস্তৃত মাঠ, চাষের মাঠ। সবেদা হয়েছে ছোট্ট একটি গাছে, বহুদিন আগে লাগানো এই গাছটি। প্রকৃতি এমন সৌন্দর্য নিয়ে আমার বাড়ির আশেপাশে এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে যায়। কিছুটা সময়ের জন্য যদিও এই বিস্তীর্ণতা, এই সৃষ্টি, আর কিছুদিন পরে শস্য পেকে যাবে, তখন এই সৌন্দর্য থাকবে না। ওই দূরে কোথাও মধ্যে মধ্যে ধান ক্ষেত, যারা ধান চাষ করেছে আর কি। তো বিষয় হচ্ছে এই সৌন্দর্যের ভিতরে থাকা একটা অন্যরকম অনুভূতির জায়গা আর কি তৈরি করে সারাক্ষণ। যেদিকেই তাকায় শুধু হলুদ আর হলুদ, হলুদের শেষ নেই। চুপচাপ নিলিবিলি দেখে যাওয়া ছাড়া আর কি থাকে মানুষের। সকাল বিকাল যখনই মাঠের দিকে তাকাই, মনে অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়। ছোট ছোট পাখি আসে, কখনো কখনো অসহায় পশুরা চলে যায় নিজের সীমানা ছাড়িয়ে। ওই দূরে ওই গ্রামটার নাম হচ্ছে বাগাডাঙ্গা। আমার গ্রামের নাম হচ্ছে মাকালতলা। ওই দূরে যে রাস্তাটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সোনাকানিয়া স্কুলে যাওয়ার রাস্তা। পাশের গ্রাম হচ্ছে আমার বাড়িটা মূলত দুটো গ্রামের বর্ডার যাকে বলা হয় সেখানে। সেটা হচ্ছে আবাদ এবং মাকালতলার মধ্যস্থানে, বর্ডারে বসবাস করি।